সবার মন যদি ভার থাকে তাহলে হরিবংশটা ওই বাবাদের শ্বশুর বাড়ি থেকে নিষেধ করেছে রাধে রাধে বলতে। শ্বশুর বাড়ির কথা অবশ্য বাবারা ভালো শোনে, এখানে মায়েরা আছে তো একটু 19-20 হয়ে গেলে বাড়িতে গিয়ে আবার খবর আছে, বাবা কিছু বলছে না। জয় রাধে, পরধরণী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, ভক্তমণ্ডলী কি জয়, আমার সাধুগুরু বৈষ্ণব কি জয়, আমার গুরু গোসাই কি জয়, উৎসবঙ্গন কি জয়, আমি কি বৃন্দ কি জয়, অনন্তগুরু সাধুগুরু বৈষ্ণব কি জয়, জয় জয় রাধা কৃষ্ণ বিদ্যানন্দে হরে হরে জয় রাধে হরি হরি মধুময় শ্রীরাম বৃন্দাবন সুকুমাধুর্যময় লীলা। আজ আমার মধুর বৃন্দাবনে লীলার বিষয়ে আমার বৃন্দাবন বিলাসিনী ব্রহ্মময়ী শ্রীমতী রাধারানী অভিসার অনুরাগ। অমায়রা ফাঁকে বসেছো কেন? এদিকে এসো, সরে এসো। ভক্ত দূরে সরে থাকলে কীর্তনও দূরে যাবে, কাছে আসতে হবে, কাছে কাছে একটু মায়েরা কাছে কাছে এসে বসবেন। বাবারা মায়েরা একটু কাছাকাছি এসে বসতে তবে ভালো লাগবে। জয় রাধে হরি বল হরি বল। তীব্র গরম পড়েছে, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের মধ্যেও যারা হরি নাম সংকীর্তনে ঠায় এক মনে এক চিত্তে কীর্তন শ্রবণ করছেন, আপনাদের মতো সৌভাগ্যবান কি আর কেউ আছে? হরি বল। আপনারা বড় সৌভাগ্যবান যে তীব্র গরমেও যেখানে অন্যান্য ভক্তরা দিনের বেলায় ছিল, সন্ধ্যাবেলাতেও ছিল, প্রসাদ পাওয়া হয়ে গেছে, সবাই ঘুমের রাজ্যে চলে গেছে। এই যে রাত্রে জেগে আপনারা এখানে এখনো বসে আছেন, আপনারাই সেই ভাগ্যবান ভাগ্যবতী যাদের অন্তরে কিঞ্চিত হলেও কৃষ্ণ কৃপা আছে, যাদের প্রতি গোবিন্দের কৃপা আছে, তাই তো বসে থাকতে পারছেন। তাই এই সৌভাগ্যটা নষ্ট করবেন না, কৃপা করে মনোযোগ দিয়ে কীর্তনটা শ্রবণ করবেন। আজকে রাত্রিতে ঘরে যাওয়ার চেষ্টা করবেন না, ভোর হোক তারপরে নিজের কর্মে যাবেন। হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে রাধারানী আমার সখীদের সঙ্গে রয়ে কৃষ্ণ নামে কৃষ্ণ রূপের কথা বলতে বলতে অভিসারের সময় হলো। সখীগণে ডেকে বলছে, ওগো রাধে আর বিলম্ব করিস না, অভিসারে যেতে হবে, অভিসারে যেতে হবে। একবার ভালো করে সেজে নেই। ও সুন্দরী ঝাঁকা করো ওরে ঝাটে কারো মনোহর সময় আসি অপরাধে বাজিবে সময় ধৈর্য
রহিবে প্রাণে ধৈর্য ধরবে না প্রাণে ধৈর্য ধরবে না ধৈর্য ধরিবে নারায়ণ গোবিন্দের বাঁশি বাঁশি বেজে উঠবে প্রাণে ধৈর্য ধরবে না গোবিন্দের বাঁশি বেজে উঠিবে রাধা রাধা ধরে গোবিন্দের বাঁশি বেজে উঠিবে গোবিন্দের বাঁশি বেজে উঠিবে ধরিবে নারায়ণ ধরিবে না রহিবে যারা এখনো অভুক্ত রয়েছে প্রসাদ পাননি কৃপা করে আনন্দবাজারে গিয়ে প্রসাদ নিয়ে আবার আসলে এসে বুঝবেন জয় রাধে। আমার রাধারানীকে দেখে বলছে সখীগণ ও রাধে সুন্দরী ঘাট করা মনোরমেশ। ঝাঁট শব্দের অর্থ হলো তাড়াতাড়ি, ঝাঁট করো তাড়াতাড়ি করো, মনোহর বেশ তাড়াতাড়ি করে মনোহর বেশে সেজে নাও। জয় রাধে। সময় হইলে আসি বাজিবে সংকেত বাঁশি। যদি সময় হয়ে যায় বাবা বাঁশিও বেজে উঠবে। জয় রাধে। সময় হলে কিন্তু আর বাঁশি সে খেতে থাকবে না। ধন্যবাদ। কোন বাঁশি? যদিও জাগতিক জগতের বাঁশি কিন্তু কোন বাঁশি বাজবে না সময় হলে? আমার গোবিন্দের বাঁশি। জয় রাধে। সেজন্য সময় থাকতে গোবিন্দ ভজনের পথে যাও। আমরা কতবার এই ধারায় এসেছি বাবা? একবার নয়, দুবার নয়, 100-200 বার নয়, 84 লক্ষ বার। 84 লক্ষ জনে পরিভ্রমণ করে শ্রেষ্ঠ মনুষ্য বলে জন্ম পেয়েছে। এক দুবার আসতে হয়নি, 84 লক্ষ বার। 80 লক্ষ বার কীট পতঙ্গ তরুলতা বৃক্ষ স্থাবর জলজ উভয়চর কত প্রাণীতে জন্মগ্রহণ করেছি। আর সর্বশ্রেষ্ঠ মনুষ্য কুলে জন্ম পেয়েছিলাম 4 লক্ষ বার। বাবা বলা যায় না এই যে 4 লক্ষ বার সময়ের মধ্যে বলা যায় না যে 4 লক্ষ অতিক্রম করে এসেছি, এটাই আমার শেষ জন্ম। অতিরিক্ত পারে আর এটাই যদি আমার জন্মটা শেষ জন্ম হয় তবে কি আমার দ্বারা আর গোবিন্দ ভজন হবে না? যদি আমি এই জন্মে আমি না করতে পারি আমার ওই 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে। এজন্য সময় থাকতেই গোবিন্দ ভজনের পথে যাও। সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িতে বলে টিক টিক টিক। সময় বুঝে যে চলে না দ্রুতগতি তার জীবন হয় অধিক ধীর। সময় বুঝে ভজনের পথে যাও। বাংলার শ্রেষ্ঠ কবি ফকির লালন বলছেন অমনে দিন থাকিবে দিনের সাধন কেন করলি না ও কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ও মনের সময় গেলে সাধন হবে